ভাই ব্রাদার, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হইলাম আমাদের নীলফামারীর সবথেকে প্রাচীনতম একটা জিনিস দেখানোর জন্য আপনাকে। আমাদের অনেক কিছু জড়িয়ে আছে এই জিনিসটার সাথে। ব্রিটিশদের আমলে এই জিনিসটার অনেক প্রচলন ছিল, যেখান থেকে নীলফামারীর নামকরণও হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি নীলফামারীর সবথেকে ঐতিহ্যবাহী জিনিস নীল গাছ দেখার জন্য। আসলে সচরাচর নীল গাছ এখন আর দেখতে পাওয়া যায় না, নীল গাছের প্রায় বিলুপ্তর দিকে। এখন আমাদের নীলফামারীর সার্কিট হাউসে একটা বা দুইটা নীল গাছ আছে, এইটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর এই নীল গাছের জন্য কতগুলা নীল কুঠির আপনার নীলফামারীতে আছে, এটার একটা ভিডিও আমি আপনাকে বানাই দেখাবো আপনাদেরকে। এর আগে একটা ভিডিও দেখাইছি আপনি নীলকুঠির সম্পর্কে। তবে অনেক নীল চাষ হইতো আগে নীলফামারীতে। যারা ইংরেজরা আমাদের অনেক চাপ দিত নীল চাষ করার জন্য, এবং অনেক নীল চাষ হয়েছে নীলফামারীতে এক সময়। আমরা চলে আসছি সার্কিট হাউসে, এই জায়গায় দাঁড়াবো একটু। সার্কিট হাউস মোটামুটি ফাঁকা এখন। এইটা হলো নীল গাছ, এই হলো নীল গাছ আমাদের। আচ্ছা, আমরা নীল গাছও দেখলাম। নীল গাছের পাতাটা একটু দেখি, অনেকটাই সজনার পাতার মতন। হ্যাঁ, অনেকটাই সজনার পাতার মতন। আসলে আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, এইটাই হলো সেই নীল গাছ, ঐতিহ্যবাহী একটা গাছ। এখন প্রায় বিলুপ্তর দিকে, এখন পাওয়া যায় না তেমন একটা। এখন সেরকম একটা চাষও হয় না নীলের। হয়তো বা কোথাও হইতে পারে, আমার জানা নাই, তবে আমি এখন পর্যন্ত দেখি নাই কোথাও চাষ হওয়া নীল। ইংরেজদের আমলে নীলফামারীতে প্রচুর পরিমাণ নীল চাষ হইতো, এই কারণে নীলফামারীতে প্রচুর নীলকুঠির স্থাপনা হয়েছিল, যারা যেন কর আদায় তারা করতে পারে, নীল কর আদায় করতে পারে। আসলে আমাদের নীলফামারীর নামকরণ হচ্ছে নীলখামারী থেকে নীলফামারী, এটা তার একটা প্রমাণ। এই গাছটা সময় প্রচুর পরিমাণ নীল চাষ হতো আমাদের নীলফামারীতে। তো আপনারা যারা নীল গাছ এখনও দেখেন নাই, নীলফামারী সার্কিট হাউসে চলে আসেন। এখনও একটা গাছ আছে নীল গাছ, আপনারা দেখে যেতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।